আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোটিকের ভিডিও টিউটোরিয়াল সিরিজে। গত পর্বে আমরা দেখেছিলাম আমরা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনে কিভাবে আমরা মাইক্রোটিকের সফটওয়্যারটা ইনস্টল করতে পারি এবং কিভাবে আমরা আমাদের পিসিতে মাইক্রোটিকের রাউটার বানিয়ে ফেলতে পারি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা মূলত মাইক্রোটিকের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বর্তমানে বাজারে মাইক্রোটিকের কোন কোন সফটওয়্যারগুলো অ্যাভেলেবল আছে এবং কোন কোন হার্ডওয়্যারগুলো অ্যাভেলেবল আছে এবং সেই হার্ডওয়্যারের জন্য আমরা কোন কোন সফটওয়্যারগুলো ইউজ করব সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো শুরুতে আমরা জেনে নিই যে মাইক্রোটিকের কোন কোন হার্ডওয়্যার ডিভাইসগুলো বর্তমান বাজারে অ্যাভেলেবল আছে। সেটা জানার জন্য আমাদের প্রথমেই তাদের চলে যেতে হবে তাদের ওয়েবসাইটে। লিখব microtik.com লিখে যদি সার্চ দিই, সেখান থেকে চলে যাব হার্ডওয়্যার সেকশনে। হার্ডওয়্যার সেকশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম যে রাউটারটা আছে হেক্স লাইট, 5টা ইথারনেট পোর্ট আছে, স্মল প্লাস্টিক কেস। এখান থেকে আমরা ডিসক্রিপশন দেখতে পারি যে এই রাউটারের কি আছে না আছে। এইভাবে যদি আমরা স্ক্রল করতে থাকি আমরা দেখছি যে হেক্স সিরিজের বিভিন্ন অনেকগুলো রাউটার আছে। তারপর হচ্ছে আরবি সিরিজ, হেক্স সিরিজ থেকে একটু হচ্ছে উন্নত সিরিজ হচ্ছে আরবি সিরিজে একটু ফ্যাসিলিটিটা বেশি। আমরা কনফিগারেশন কি আছে না আছে আমরা এখান থেকে পড়ে নিতে পারবো। তারপর আছে আমাদের যদি নিচে যাই আমরা আরেকটা পাবো হচ্ছে সিসিআর মূলত যারা বড় পরিসরের রাউটার নিয়ে কাজ করে, মানে বেশি ব্যান্ডউইথ নিয়ে কাজ করে, তারা মূলত সিসিআর সিরিজের রাউটারগুলো ইউজ করে। সিসিআর 109, 1010 এই সিরিজের রাউটারগুলো মূলত ইউজ করে। এখন আমরা দেখব যে এই সিরিজের রাউটারগুলো কাজ করার জন্য, মানে এই হার্ডওয়্যারগুলোতে কাজ করার জন্য আমাদের কি সফটওয়্যার দরকার। একটা কথা বলে রাখি, আমরা যখন এই হার্ডওয়্যারগুলো বাজার থেকে ক্রয় করব তার সাথে বিল্ট ইন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমটা ইনস্টল করাই থাকবে। সেক্ষেত্রে যদি আমরা আমাদের পিসিতে পিসিকে মাইক্রোটিক রাউটার বানাইতে চাই, সেক্ষেত্রে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড করার দরকার পড়তে পারে। আরেকটি বিষয় বলে রাখি, আমরা যেই সিরিজের রাউটার কিনবো না কেন তার জন্য সেম ওই সিরিজেরই সফটওয়্যার লাগবে। যদি আমরা আরবি সিরিজের বা রাউটার বোর্ড সিরিজের কোনো রাউটার কিনে থাকি তাহলে আমাদের ওই রাউটার সিরিজেরই সফটওয়্যারটা লাগবে। তো কোন সফটওয়্যারগুলো অ্যাভেলেবেল আছে সেটা জানার জন্য আমরা যদি সফটওয়্যার সেকশনে ক্লিক করলে আমরা একটু নিচে নামলে দেখতে পারবো যে এখানে রাউটার ওএস বা রাউটারের ওএসগুলো শো করতেছে। এখানে অনেকগুলো ওএস শো করতেছে, যারা আমরা এই ফার্স্টে এই পেজটাতে আসবো হয়তো একটু বুঝতে প্রবলেম হবে। আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করি। আমরা যেহেতু আগেই বলেছি, আমরা যদি বাজার থেকে মাইক্রোটিকের রাউটার কিনে আনি তার মধ্যে বিল্ট ইন মাইক্রোটিকের ওএসটা ইনস্টল করাই থাকে। এমন হতে পারে যে আমরা একটা রাউটার কিনেছি যেটা অনেক দিন আগের কেনা, তার মধ্যে পুরাতন ওএসটা আছে। আমরা চাচ্ছি যে এই ওএসটাকে আপগ্রেড করে নতুন যে ভার্সনটা আছে ওএসে সেটা ইনস্টল করার জন্য। তো আমরা এখান থেকে ওইটাও করতে পারি। সফটওয়্যার সেকশনে আসে আমরা আমাদের পিসির নাম অনুযায়ী আমরা এখান থেকে ওএসটা ডাউনলোড করতে পারি। এখানে আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি। ফার্স্ট হচ্ছে লং টার্ম, দেখতে পাচ্ছি 6.4, 6.8, যেটার ব্র্যাকেটে লেখা আছে লং টার্ম। মানে এই যে ওএসগুলো আছে বা এই ভার্সনগুলো আছে সেগুলো হচ্ছে অনেকদিন আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে। আর এইখানে যদি আমরা দেখি 6.48 RC1 টেস্টিংটা হচ্ছে কি এই ভার্সন এই সফটওয়্যারগুলো এখনও টেস্টিং অবস্থানে আছে, মানে এর মধ্যে কিছু বাগ থাকলেও থাকতে পারে। আর 7.1 যে এগুলো আছে এগুলো হচ্ছে ডেভেলপমেন্টের অবস্থায় আছে, এগুলো এখনও ডেভেলপ হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করব যে স্টেবল যে ভার্সনটা আছে সে ভার্সনের ওএসগুলোই ইনস্টল করার জন্য। তো ওএস ডাউনলোড করার আগে আমার সর্বপ্রথম জেনে নিতে হবে যে আমার মাইক্রোটিকটা কোন ক্যাটাগরি বা ওর মডেল কত। আমরা যেহেতু সেটা জানার জন্য আমরা উইনবক্সটা যদি ওপেন করি,
উইনবক্সটা ওপেন করলে এইখানে দেখা যায় যে x86, যেহেতু আমরা পিসি রাউটার মানে পিসিতে ইনস্টল দিয়েছি তার জন্য x86 আছে। যদি আমরা সিসিআর হইতো তাহলে এখানে সিসিআর রাউটার উঠতো। যদি আমরা আরবি সিরিজের কোনো রাউটার থাকতো আমাদের, সেক্ষেত্রে আমাদের এখানে আরবি হতো, বা হ্যাক্স সিরিজের কোনো রাউটার থাকলে এখানে হ্যাক্সটাই শো করতো, বা এখানে রাউটার নেমটা শো করতো। এর একটা সুবিধা হচ্ছে আমাদের রাউটারটা যদি আমাদের কাছে না থেকে দূরেও থাকে, আমরা উইনবক্স দিয়ে লগ ইন করে এখান থেকে আমরা রাউটার নেমটা দেখে নিতে হবে। সো আমার যেহেতু x86 আছে, সো আমি এখান থেকে সফটওয়্যারটা যদি ডাউনলোড করতে হয় তাহলে আমার একটু নিচে গিয়ে এইখানে দেখেন x86 একটা অপশন আছে। এখান থেকে আমি যেহেতু স্টেবল, আমি একটু উপরে উঠে আপনাদের দেখাই। যেহেতু আমি স্টেবল ভার্সনটা ডাউনলোড করব, তাহলে স্টেবল ভার্সনটা হচ্ছে এই সিরিয়াল, সেকেন্ড সিরিয়ালে। যেহেতু আমি এখানে দেখেন আবার আছে এক্সট্রা প্যাকেজ সিডি ইমেজ ডাবল সার্ভার, আমি সব কিছু ডাউনলোড করতে চাই, সিডি ইমেজটা ডাউনলোড করতে চাই। সিডি ইমেজে ক্লিক করলে আমাদের এই যে দেখেন মাইক্রোটিকের আইওএসটা ডাউনলোড হওয়া শুরু করবে। এটাই ছিল আমার মাইক্রোটিক রাউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সেকশনের ফার্স্ট ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে দেখব আমরা কিভাবে মাইক্রোটিক ওএসটা আপগ্রেড এবং ডাউনলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।